প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের অন্যতম দার্শনিক, ভাষাবিদ, ধর্মবিদ, আইন বিশেষজ্ঞ, লেকচারার, প্রফেসর, রাজনীতিবিদ এবং বাংলাদেশ সরকার আসিফ নজরুল। প্রথমেই জানতে চাইব, আসিফ নজরুল আপনি কেমন আছেন? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমি আসলে সব আমলে ভালো থাকি, সব আমলে। আসিফ নজরুল, এটা কি আপনার অরিজিনাল নাম? না, ডুপ্লিকেট। অরিজিনাল নাম ছিল মোহাম্মদ নজরুল ইসলাম। অরিজিনাল নাম থেকে মোহাম্মদ এবং ইসলাম বাদ দিয়ে কেবলমাত্র নজরুল শব্দটা পিক করে পরবর্তীতে কেন আসিফ নজরুল হলেন জানতে পারি? ছোটবেলায় ভাবতাম, আহ, আমি যদি কবি হতাম, দিন রাত মানুষের জন্য কবিতা লিখতাম, দিন রাত। বুঝতেই পারছেন, কবি নজরুলের প্রতি আমার বিশেষ দুর্বলতা থেকেই এই নামকরণ। বলা হয়ে থাকে, একদা নাস্তিক মনোভাবাপন্ন হয়ে সুকৌশলে আপনি নিজ নাম থেকে মোহাম্মদ এবং ইসলাম বাদ দিয়ে আসিফ নজরুল নাম ধারণ করেছিলেন। ইজ ইট ট্রু? দেখুন, মানুষ কত কিছুই বলে। ফোন আলাপ ফাঁস করে বলে আমি নাকি চরিত্রহীন। তাই বলে আমি কি চরিত্রহীন? না না, আপনি চরিত্রহীন হবেন কেন? বরং যারা ফাঁস করেছে তারাই চরিত্রহীন। কি বলেন? জি, ইতিহাস ঘাটলে আপনি আমার চরিত্রের গিরায় গিরায় নানা রকম বৈচিত্র্য পাবেন। কেমন? যেমন 92 সালে গোলাম আজমের প্রতীকী বিচারে গঠিত গণ আদালতের অন্যতম পরিশ্রমী সদস্য কে ছিল জানেন? কে? আমি। মাই গুডনেস! দেলোয়ার হোসেন সাইদির রাজাকারী মুখোশ উন্মোচন করে পত্রিকায় প্রথম কে কলাম লিখেছিল জানেন? আপনি? হ্যাঁ, আমি। হোয়াট এ মুভ! ওনাকেও খেয়ে দিলেন। আবার যুদ্ধপরাধের বিচার চলাকালে জামাতের পক্ষে কে কথা বলেছিল জানেন? আমি। হোয়াট এ শার্প ইউ টার্ন! একেবারে যাকে বলে সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে ঝাড়ো। তারপরে তারপরেটা অবশ্য জানি, আপনি জামাত বিএনপির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত আবাসিক বুদ্ধিজীবী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বহুকাল। তা বলতে পারেন। আর সে কারণেই আপনি নিশ্চয়ই জামাত বিএনপির যৌথ কোটায় বর্তমানে উপদেষ্টা হয়েছেন, তাই নয় কি? না, এখানেও একটা বৈচিত্র্য আছে। অ্যানাদার মুভ? হিজু টাইপ কিছু? সময় হলেই জানতে পারবেন।